আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমরা গাইডেন্স ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের অত্যন্ত মেধাবী মুখ মেহজাবিন বিনতে মামুন ও সম্প্রতি 2025 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় লিখিত উত্তীর্ণ হয়েছে এবং ভাইবা পরীক্ষাও দিয়ে এসেছে। সো অনেকেই আমাদের কাছে জানতে চাই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ভাইবা কেমন হয়, সেটাই আজকে আমরা আপনাদেরকে জানাবো। আমাদের মেহজাবিন বিনতে মামুনের সাথে কথা বলে আপনারা জানতে পারবেন। মেহজাবিন বিনতে মামুন, তুমি কেমন আছো? স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো না? আজকে আমরা তোমার কাছে জানতে চাইবো তোমার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ভাইবাটা কেমন ছিল, কবে তোমার ভাইবা হয়েছে, কিভাবে তুমি ফেস করেছো, আমার দর্শকদের উদ্দেশ্যে তুমি বলবে, ঠিক আছে? ওকে, তোমার ভাইবা ছিল কত তারিখে? স্যার আমার ভাইবা ছিল 19 তারিখে। 19 তারিখ। কয়টা থেকে কয়টা? 2টা থেকে 4টা, কিন্তু আরো অনেক এক্সট্রা টাইম লেগেছিল, 6টা বেজেছিল। আচ্ছা, তুমি কয়টার দিকে বাসা থেকে রওনা দিয়েছিলে? 12টা 30-এ। 12টা 30-এ। ওখানে পৌঁছাইছো কখন? 1টা 15। 1টা 15। আচ্ছা, তোমার সাথে কে কে গিয়েছিল ভাইবার বোর্ডে? আমার বাবা, আমার মা এবং আমার ছোট ভাই। ছোট ভাই? ছোট ভাই কোন ক্লাসে পড়ে? আমার ছোট ভাই কেজি 2-তে। কেজি 2-তে পড়ে। আচ্ছা, তো তোমরা ওখানে যাওয়ার পর তোমাদের সাথে প্রথম তারা কোনো ফর্ম দিয়েছিল কিনা, বা কয়টার দিকে তুমি ভাইভাতে ঢুকছো? স্যার অনেকক্ষণ প্রথমে আমরা অপেক্ষা করেছি, আরো অনেক স্টুডেন্টের গার্জিয়ানরা সহ আমরা বসেছিলাম। প্যান্ডেল করেছিল মাঠে, ওখানে বসেছিলাম। পরে আমাদেরকে একটা কুপন দিয়েছে, যখন আমার কুপনের কোডটা ডাকলো তখন আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমাদেরকে একটা ফর্ম দিয়েছিল পূরণ করার জন্য। ওইটা ফর্মটা কি তুমি নিজে পূরণ করছো না বাবা হ্যাঁ পূরণ স্যার, করছে? আমাকেই পূরণ করতে হবে। আচ্ছা, কি কি তথ্য ছিল ওখানে? সেখানে আমার নাম, আমি কোন স্কুলে পড়ি, তবে ভাই বোন কয়জন আছে, ভাই বোন সম্পর্কে, আবার বাবা মার সম্পর্কে, আমার বাবা মার হাইটে তখন ওখানে মাপিয়েছিল, ওটাও লিখতে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখানে ক্যাডেট কলেজ সম্পর্কে 3টা মেবি সেন্টেন্স লিখতে বলেছিল, বাংলাতে না ইংলিশে? বাংলাতে লিখেছি। তুমি কি নিজে লিখেছিলে? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তুমি যখন ভাইভাতে প্রবেশ করলা তখন কি একাই প্রবেশ করলে না তোমার আব্বু আম্মুর সাথে ছিল? আমি একাই প্রবেশ করেছি। আচ্ছা, ভাইভা আগে হয়েছিল না মেডিকেল আগে? ভাইবা। ভাইভা আগে। আচ্ছা, তুমি কিভাবে প্রবেশ করলা, ওখানে কতজন ছিল, তোমাকে কি ধরনের প্রশ্ন করলো একটু যদি বলো। স্যার আমি ঢোকার আগে, মানে প্রবেশ করার আগে আমি মে আই কাম ইন বললাম, সালাম দিলাম। ওনারা আমাকে বসতে বললো, আগেই বসতে বলেছিল। ওখানে ছিল একজন মানে মহিলা টিচার ক্যাডেট কলেজে, আর 2জন আর্মি ছিল, 2 পাশে বসেছিল। আচ্ছা আচ্ছা, তোমাকে প্রথম কে প্রশ্ন করে শুরু করছে? ওই টিচারটা, ফিমেল টিচার। আচ্ছা আচ্ছা, তোমাকে কি কি প্রশ্ন করেছে? উনি আমাকে জিজ্ঞেস করলো যে আমি কেমন আছি, কোথা থেকে এসেছি, কার সাথে এসেছি। এরপরে আমাকে ইন্ট্রোডিউস করতে বলেনি, আমার শুধু নামটা জিজ্ঞেস করেছে। এরপরে আমাকে আমার স্কুল সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করেছে। আচ্ছা আচ্ছা, আমরা তো জানি তুমি রাজুক উত্তরা মডেল কলেজে পড়ো। এরপরে আমাকে জিজ্ঞেস করেছে যে কেমন ক্লাস হয় ওখানে। আবার জিজ্ঞেস করলো যে তোমাদের কি কখনো টিচার মিস যায় নাকি। আমি বললাম যে না, আমাদের এখন একটা ক্লাসও মিস যায় না। তখন উনি বললো যে ক্যাডেটে কিন্তু মিস যাবে, ক্যাডেটে কিন্তু রাজুকের থেকেও বেশি ইনডিসিপ্লিন, তাও তুমি যেতে চাও? আমি বললাম যে আমি তো কখনোই আমি এরকম নেগেটিভ কথা শুনিনি ক্যাডেট সম্পর্কে, আর যদি হয় সেটা শুধু প্রথম হতে পারে, এটা নিউ ক্লাস হচ্ছে আমাদের সবার। আচ্ছা আচ্ছা, আর বললো যে রাজুক তো খুব ভালো স্কুল, তো তুমি রাজুক থেকে কেন আসতে চাচ্ছ? আমি বললাম যে রাজুকের থেকে ক্যাডেট একটু আলাদা। আচ্ছা আচ্ছা, ক্যাডেটের যে প্রশিক্ষণটা দেওয়া হয় সেটা আমার লাইফের বা জীবনের প্রতিটা ধাপে আমাদের কাজে লাগে। আচ্ছা, তুমি কেন ক্যাডেট হতে চাও এটা জিজ্ঞেস করছে? ইয়েস স্যার, এটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, তুমি কি বলেছো? স্যার আমি বললাম যে আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য ক্যাডেট হতে চাই। তোমার জীবনের লক্ষ্য কি এটা কি বলছো? ইয়েস স্যার বলেছিলাম, কিন্তু আচ্ছা, কি বলেছো তোমার জীবনের লক্ষ্য কি? স্যার আমি বলেছিলাম যে আমি গভর্নমেন্ট অফিসার হতে চাই। আচ্ছা আচ্ছা, তো গভর্নমেন্ট অফিসার হওয়ার জন্য তো ক্যাডেট হওয়ার প্রয়োজন নাই, এটা তো এটাও বলেছিল স্যার। আচ্ছা, তারপরে? আমি বললাম যে আমি গভর্নমেন্ট অফিসার পুলিশ ইন্সপেক্টর হতে চাই। আচ্ছা, আর এটা হওয়ার জন্য তো আমার আগে থেকে কিছু প্রশিক্ষণ দরকার আছে, ট্রেনিং এর দরকার আছে। আচ্ছা, তখন ওনারা বললো ঠিক আছে, কিন্তু পরে বললো যে বিসিএস এর জন্য তুমি কিন্তু আবার ক্যাডেটে পড়তে পারবা না। দেখবা যে তোমাদেরকে টিচার পড়াবেও না ক্লাসে, তখন কিন্তু পরীক্ষায় খারাপ করবা, তখন কি মন খারাপ করবা? আচ্ছা, আমি বললাম যে এরকম না হওয়ার সম্ভাবনাই বেশি, আর যদি কখনো পড়ানো না হয় আমি টিচারদেরকে বলবো যে আমি এটা বুঝতে পারিনি। ওরা আমাকে হলো ম্যাপ থেকে প্রশ্ন করেছিল। ওয়ার্ল্ড ম্যাপে? ওয়ার্ল্ড ম্যাপ না স্যার, বাংলাদেশ। গ্লোব ছিল না বাংলাদেশের ম্যাপ ছিল শুধু? বাংলাদেশের ম্যাপ ছিল, গ্লোব ছিল, ওয়ার্ল্ড ম্যাপও ছিল। বাংলাদেশের ম্যাপে কি দেখাতে বলছে তোমাকে? শ্রীমঙ্গল দেখাতে বলেছে। পারছো শ্রীমঙ্গল?
ইয়েস স্যার, জয়পুরহাট, হুম চট্টগ্রাম, ফেনী। সবগুলো পারছো? ইয়েস স্যার। আচ্ছা। কিন্তু পরে হলো বাংলা স্পেলিং লিখতে বলেছিল, বাংলা কি কি স্পেলিং বলছিল? গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী। ইয়েস স্যার, তারপরে হলো স্বরাষ্ট্র, হুম আর একটা মনে নেই আমার স্যার, আচ্ছা আচ্ছা আমি একটা পারিনি আমাকে স্যার। আচ্ছা আচ্ছা তারপরে তারপরে কি প্রশ্ন করছে? আমাকে বাংলা পত্রিকা পড়তে বলেছিল। তাই নাকি? তুমি তো ইংলিশ ভার্সনে পড়াশোনা করো, এই জন্য তোমাকে বাংলা পত্রিকা দিয়েছে যাতে তুমি ভালো মতো পড়তে পারো কিনা। আচ্ছা, তুমি কি পড়তে পেরেছিলে? ইয়েস স্যার, পড়তে আচ্ছা, বলেছিল। এরপরে পড়ার পরে কি তোমাকে কোনো সামারি বলতে বলছে কিনা, যে এটার সম্পর্কে না কিছু বলো? স্যার, সামারি বলতে বলেনি, তবে বললো যে স্পেলিং আরো প্র্যাকটিস করতে, কারণ আমার স্পেলিং এ ভুল হয়েছে। আচ্ছা তারপর আমার স্কুলের কিছু মার্ক জিজ্ঞেস করছে যে ক্লাস 6 এ কত পেয়েছিলাম, হুম আমার বন্ধু বান্ধব সম্পর্কে জিজ্ঞেস করছে স্কুলে, হুম আর কি কি খেলাধুলা করি। তুমি কি কি খেলাধুলা- খেলাধুলা করো ওখানে কি বলছো? স্যার আমি বললাম যে আমি ব্যাডমিন্টন খেলি, চেস খেলি, আর আগে আমার স্কুলে বাস্কেটবল ট্রাই করেছিলাম, তবে ওনারা আমাকে বাস্কেটবল সম্পর্কে প্রশ্ন করেছিল। হুম একটা প্রশ্ন করেছিল যে এই বছর অলিম্পিক্সে বাস্কেটবলে কে জিতেছে, কোন দেশ, আমি আচ্ছা এটা বলতে পারি আচ্ছা না। আচ্ছা আচ্ছা তোমার সাথে আর যখন এই কথাগুলো হচ্ছিল তখন কি বাবা মা কি ছিল? না, তখন বাবা মা ছিল না। আমাকে ম্যাথের প্রশ্ন করেছে, হুম বললো যে ঘড়িতে দেখো, ঘড়িতে দুইটা দুইটা কাটা যখন থাকে 12টা আর হলো একটা যখন থাকে তখন কত অ্যাঙ্গেল হয়। হুম আমি বললাম যে 30 ডিগ্রি হয়। এরপরে ফ্যানের দিকে তাকাতে বললো, হুম বললো যে কত অ্যাঙ্গেল বলো তো দুইটা পাখার মাঝখানে। আমি বললাম যে 120। বললো ঠিক আছে, তুমি তো ম্যাথে ভালো, এটা বললো। হুম আমাকে স্কুলের মার্কসও জিজ্ঞেস করেছিল, জিজ্ঞেস করলো যে বাংলায় সবগুলো সাবজেক্ট থেকে কম কেন, বাংলা প্র্যাকটিস করতে বললো। আচ্ছা এরপরে আমার বাবা মাকে আসতে বললো। আচ্ছা, তোমার কয় মিনিট ভাইবা চলছিল? তোমার ভাইবা কয় মিনিটের পরে তোমার বাবা মাকে ডাকছে? 20 মিনিট 20 মিনিট পর। আচ্ছা, তোমার বাবা মা যখন প্রবেশ করলো তোমার সম্পর্কে কিছু বলছে তোমার বাবা মাকে? বললো যে কেন দিতে চাই এটা বললো, আর বললো যে সবার ভাই ভাই ভালো হচ্ছে, এখন যারা টিকেছে ওদের মধ্যে সবার ভাই ভাই ভালো হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, তোমার বাবা মাকে আর কি প্রশ্ন করেছে? জিজ্ঞেস করলো যে আমি কি ওনাদেরকে ছাড়া একা থাকতে পারবো কিনা। তোমার বাবা মা কি বলছে? আমার বাবা মা বললো যে কষ্ট হলেও থাকবে। হুম আবার জিজ্ঞেস করলো যে রাজুকে পড়ি আমি অলরেডি, কেন আমি ক্যারেটে পড়তে চাই। হুম আমার বাবা মা বললো যে ক্যারেটের সম্মানটা আবার অনেক আলাদা, রাজুকের থেকেও আলাদা। আচ্ছা, তোমার এখানে ভাইবা শেষ হওয়ার পরে তোমাকে মেডিকেলে নিয়ে গেছে। আচ্ছা, মেডিকেলে তোমার কি কি পরীক্ষা করছে এবং কয় মিনিট রাখছে ওখানে? মেডিকেলে আমার অনেক সময় লেগেছিল। মেডিকেলে আমার হাইট দেখেছে, ওয়েট মেপেছে। তোমার ফ্ল্যাট ফুট, এরপরে নকনি, এগুলো কি দেখছে? ইয়েস স্যার, এগুলো দেখেছে। আচ্ছা, চোখ, নাক, মুজা খুলতে কান। বলেছিল, মুজা খুলতে আচ্ছা, আচ্ছা। বলেছিল। কান দেখেছে, চোখ টেস্ট করেছে, অনেকগুলো চোখের টেস্ট করেছে, যেমন দূরের থেকে আমি তোমার কি পড়তে পারি চোখের কিনা। এমনি কোনো প্রবলেম আছে কিনা? না, স্যার, আচ্ছা প্রবলেম নেই। দূরের থেকে পড়তে বলেছিল, তাও পড়েছি। পরে হলো একটা বইয়ে খুব ছোট ছোট লেখায় বাংলা লেখা, ওইটা পড়তে বলেছিল আমাকে। এরপরে কান দেখেছে, নাক দেখেছে। আচ্ছা আচ্ছা। ওখানে কি তোমার এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা তোমার কোনো কিছু জিজ্ঞেস করছে কিনা? ইয়েস স্যার, গান গেতে পারি কিনা জিজ্ঞেস করেছে। আচ্ছা আচ্ছা, তুমি কি গান গেয়েছিলে? Yes, তুমি কি আমাদের উদ্দেশ্যে, মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি একটা গান শোনাতে পারবা? ইয়েস স্যার, আচ্ছা, পারবো। ওকে, তুমি একটু গান গেয়ে আমি শোনাও। ওখানে রবীন্দ্রসঙ্গীত আমরা সবাই রাজা গিয়েছিলাম। আচ্ছা আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশি তাই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশি তাই চড়ি। আমরা নই বাদা নই দাসের, রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। থ্যাংক ইউ সো মাচ মেহজাবিন। তো এরপরে কি আর কোনো কোশ্চেন করেছে তোমাকে? মেডিকেলে বেশি কোনো কোশ্চেন করেনি, কিন্তু এক্সারসাইজ করতে বলেছিল। আচ্ছা আচ্ছা, তুমি এক্সারসাইজ করে দেখিয়েছো এবং আমার বিশ্বাস তোমাকে ক্যাডেট কলেজে নিবে ইনশাআল্লাহ। তুমি কোন ক্যাডেট কলেজ ফার্স্ট চয়েস দিয়েছিলে? ফেনী গার্লস ক্যাডেট। ফেনী গার্লস ক্যাডেট কলেজ। আমাদের বিশ্বাস তুমি ফেনী গার্লস ক্যাডেট কলেজে ভর্তি হবে। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আজকে আপনারা শুনলেন মেহজাবিন বিনতে মামুনের কাছ থেকে ভাইবা পরীক্ষার যে সাক্ষাৎকার এবং তার অভিজ্ঞতা সে শেয়ার করেছে। আমরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মেহজাবিন বিনতে মামুনের জন্য দোয়া করবেন। ও বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই এবং দেশের সেবা করতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।